স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছেন মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, এবং আমরা গতকাল দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে মবের দিন এখন শেষ। যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ১.৫ বছরে ভয়াবহভাবে এই মব কালচারের নামে মানে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছিল, আপনার কাছে কি মনে হয় যে আমি আমার যে অভিজ্ঞতা তাতে এটা আমি দেখে এসেছি যে আইনের শাসন যখন থাকে না তখন মব জাস্টিসগুলো হয়। আপনারা তো অনেকে জানেন না, আমি ৭২-৭৫ সময়কালে যারা ঢাকায় তখন থেকেছেন তাদের অনেকেরই জানা আছে যে ওইখানে তখন ঢাকায় প্রচুর এরকম গণপিরানিত লোক মারা যেত। এটার প্রধান কারণ ছিল আইনের শাসন বলে কিছু ছিল না। তো যখন এই যে গত ১৫ বছর আইনের শাসন ছিল না এবং তার পতনের পরে মানুষের যে উল্লম্ফন যে ইয়েগুলো হয়েছিল সেজন্য এইসব ঘটনা ঘটেছে। আমি আশা করি যে অনির্বাচিত সরকার ছিল, এখন নির্বাচিত সরকার এবং প্রত্যেকের দায়বদ্ধতা এসে গেছে এই এখানে অবস্থাতে। একটি প্রশ্ন একটু আছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি, এটি হয়তো গণমাধ্যমে এরই মধ্যে খবরও হয়েছে যে ভোক্তা অধিকার এই রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য যে অভিযান চালিয়েছে সেখানে ভোক্তা অধিকারের যিনি প্রধান আছেন তাকে সেখানকার স্থানীয় ব্যবসায়ী যে নেতারা রয়েছেন তারা বলছেন যে তারা সেখানে হচ্ছে সভাপতি, তারা সেটি নিয়ন্ত্রণ করবেন বাজারটি, সেখানে ভোক্তা অধিকারের কোনো এক ধরনের হচ্ছে অধিকার বা আইনি প্রয়োগ করার কোনো সুযোগ নেই। সেখানেও কিন্তু এই মব কালচারটি এই সময়েও কিন্তু হয়েছে, আজকেই এই ঘটনাটা না, ঘটেছে। এটা তো এই জন্য তো সরকার জোরের সঙ্গে বলছে যে মব কালচার এটাকে অ্যালাউ করা হবে না, এবং আমরাও চাই না। এটা এই কারণে চাই না, আমরা যখন আইনের শাসনের কথা বলি আমি মনে করি যে আইনের শাসনটা যখন ধীরে ধীরে ইস্টাবলিশড হবে তখন কিন্তু এই মব কালচারগুলো হবে না। যেমন অনেক ভুল হবে, কারেকশন করাটা হলো ডেমোক্রেসির মূল কথা। যেমন ভুল হতে পারে, আজকে ধরেন যে যোগাযোগ মন্ত্রী সড়ক মন্ত্রী একটা মন্তব্য করেছে যেটা নিয়ে হইচই হচ্ছে, হয়তো বেফাঁসাটা কথা বলে ফেলতে পারেন। এটা সংশোধন করাটাই গেল গণতন্ত্রের একটা প্রধান চর্চার একটা বড় জিনিস। সুতরাং আমি মনে করি যে কেবল এই সরকার কেবল 2 দিন না 3 দিন ঘটনাগুলি ঘটছে, আমরা দেখি যে ঘটনা আপনি বললেন আমি দেখেছি। এখন আমাদের দেখা অপেক্ষা আছে যে সরকার কি অ্যাকশনে যায়। এটা এটা যখনই রাইট। দেখবো অবশ্যই যে আমরা সরকার অ্যাকশনে গিয়েছে কিন্তু তখন কিন্তু বুঝলেন এই না। এই 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 অভিযানের যিনি প্রধান, অর্থাৎ ভোক্তা অধিকারের অভিযানের যিনি প্রধান, এই ঘটনাটি আমরা যতটুকু জানি সকালের ঘটনা, সকাল বা দুপুরের মাঝামাঝি সময়কার ঘটনা। দিন গড়িয়ে গেছে কিন্তু তারপরেও এই বিষয়ে কোনো ধরনের খুব কঠোর অবস্থানে এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি, বা কাউকে গ্রেফতার করা হোক বা প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হোক, এরকম অবস্থা আমরা দেখিনি। এই মব জাস্টিস নিয়ে আমরা গত ১.৫ বছর যেভাবে সাধারণ মানুষ ভুক্তভোগী ছিলাম, আপনার কাছে কি মনে হয় এটি নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সবার প্রথম কি করা উচিত? কারণ যেই মানুষগুলো এই ক্ষেত্রে দায়িত্ব পালন করে বা সাধারণ মানুষ ভরসা রাখে সেটি হচ্ছে পুলিশের উপর। সেইখানে আমরা যে ভঙ্গুর অবস্থাটা দেখেছি, যদিও গেল সরকার বলেছে যে তারা অনেক তাদেরকে হচ্ছে মোটিভেশনের জায়গা হোক নানাভাবে তাদের পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু কার্যত আমরা তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব একটা সক্রিয় ভূমিকা দেখিনি। এখন আসলে এই জায়গাটা পরিবর্তন হবে কিনা, মানে সাধারণ মানুষের মধ্যে আস্থা না, আসবে কিনা? এখন তো আপনি নিশ্চয়ই জানেন, অবগত আছেন যে গত 12 তারিখে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বহু বছর পরে বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনটাকে অনেকেই বলছেন যেটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচনে কিন্তু আপনার মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছেন এবং মানুষের ভোটে নির্বাচিত আপনার জনপ্রতিনিধিরাই কিন্তু আপনার জাতীয় সংসদে বসে তারা শপথ গ্রহণ করেছেন এবং তারাই কিন্তু আপনার সরকার গঠন করেছেন। সংখ্যাগরিষ্ঠ আসনে আপনার বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করেছে এবং নতুন সরকার ইতিমধ্যে তার দায়িত্ব পালন শুরু করেছে। তো যেহেতু আমরা একটি নির্বাচিত সরকার এখন দেশ পরিচালনা করছে, দেশ পরিচালনা শুরু করেছেন, আমরা 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 বিশ্বাস রাখতে চাই এবং আমরা আশা করতে চাই যে আপনার এই বিগত 1.5 বছর কালে অনির্বাচিত সরকারের শাসন আমলে
আমাদের দেশের আপনার নানা অঙ্গনের যে অস্থিরতা তৈরি হয়েছিল, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সক্ষমতার যে অভাব পরিলক্ষিত হয়েছে, কিংবা তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, কার্যকর ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যে ঘাটতি আমরা লক্ষ্য করেছি, আমরা আশা করি বর্তমান নির্বাচিত সরকারের অধীনে আমাদের সমাজের সকল অস্থিরতাগুলো কেটে যাবে এবং সমাজের যে বিশৃঙ্খলাগুলো আমাদের সমাজে বিরাজমান, সেই বিশৃঙ্খলাগুলো কাটিয়ে উঠে আমাদের সমাজের সর্বক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এবং এই সমাজের সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে এবং আপনার বিশৃঙ্খলা দূর করার জন্যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনার তাকে সক্ষম করে গড়ে তোলা, তাদের ভেতরে একটা আস্থার জায়গা তৈরি করা, তারা যেন তাদের কর্মদক্ষতা দিয়ে আমাদের সমাজের সেখানে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা আপনি, যে এই যে আস্থার জায়গাটি তৈরি করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আসলে আপনি দেখেন কিনা? না, চ্যালেঞ্জ তো আছেই, কম বেশি চ্যালেঞ্জ থাকবে না কেন? কারণ আপনার বিগত 17 বছরের দুঃশাসনটা আমরা দেখেছি। আমরা গত 17 বছরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণ করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাকে ধ্বংস করা হয়েছে, দল বিশেষের পক্ষে তাদেরকে মাঠে নামানো হয়েছে, তাদেরকে দিয়ে নানা অন্যায় অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। আবার গত 1.5 বছরে একটা অনির্বাচিত সরকারের সময়ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাহসিকতার পরিচয় দেয় নাই, তারা আপনার কর্মক্ষমতার আপনার পরিচয় দেয় নাই। কাজে এখন তো আপনার নির্বাচিত সরকার দেশ পরিচালনা শুরু করেছে। এই নির্বাচিত সরকারকে তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই তো হচ্ছে নির্বাচিত সরকারের প্রধান কাজ। এবং অনেক চ্যালেঞ্জকে নিয়েই আপনার হাতে নিয়েই কিন্তু বর্তমান সরকার তার দায়িত্ব পালন শুরু করেছে। এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার তো বলেছে যে আমরা আপনার আইনের শাসন কায়েম করতে চাই, আমরা আপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই, আমরা সকল প্রতিষ্ঠানের সক্ষমতা আমরা ফিরিয়ে আনতে চাই। সকল প্রতিষ্ঠান যেন আপনার দলবাজির ঊর্ধ্বে, আপনার দলীয়করণের ঊর্ধ্বে, তারা যেন তাদের পেশাদারিত্বের মধ্য দিয়ে তারা যেন দায়িত্ব পালনে সক্ষম হয়। এবং এটি কিন্তু আপনার বর্তমান সরকারের কিন্তু অন্যতম অঙ্গীকার। কাজে আমরা মনে করি যে বর্তমান সরকার আমাদের প্রশাসনকে প্রশাসন যেন তার দায়িত্ব পালন করতে পারে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তার দায়িত্ব পালন করতে পারে, এবং তারা এবং সকল প্রতিষ্ঠানে, যে আপনি বলেন না ভোক্তা অধিকার এবং অধিকার দুদক সহ আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সকল প্রতিষ্ঠানই যেন আপনার সকল প্রতিষ্ঠানই যেন আপনার তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের সমাজে বিশৃঙ্খলা দূর করে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ডক্টর আমানুল্লাহ, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়গুলো সামনে মাথায় রেখে পরিকল্পনাটা সাজালে পরে হয়তো সকল এই অর্গানগুলো ঠিকমতো কাজ করবে? এই প্রশ্ন আমার ডক্টর আমানুল্লাহর কাছে। আপনাকে একটা কথা বলি, আপনাকে আসল জায়গাতে যেতে হবে, যেটা বাউল ভাই বলছেন। মব কেন হয়, মব হওয়ার পিছনে কারণটা কি? মব তো একটা সাইকোলজিক্যাল সোশিওলজিক্যাল কনস্ট্রাকশন। মব হওয়ার জন্য একটা পরিবেশ লাগে, মব হওয়ার জন্য একটা উপলক্ষ লাগে। যে মব হওয়ার জন্য যে পরিবেশ, যে উপলক্ষ, সেটা এই গত আপনার এই যে গত 1.5 বছরে ছিল, কারণ অথরিটি ছিল না, পলিটিক্যাল অথরিটি ছিল না। মব তো চট করে হয় না, মব তো হওয়ার আগে ক্রাউড হয়, তারপরে আপনার ক্রাউড হওয়ার পরে সেটা আপনার মবের রূপান্তর, প্রথমে গ্রুপ হয়, ক্রাউড হয়, তারপরে মব হয়। তো এখন মব হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি, কিন্তু রাজনৈতিক সরকার যখন আসে তার একটা অথরিটি থাকে, তার অথরিটি হলো সে ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, তার একটা সোশ্যাল নেটওয়ার্ক থাকে। যে কোনো জায়গাতে, আপনি ঢাকা শহরে যে কোনো ওয়ার্ডে, যে কোনো জায়গাতে, যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় 595টা উপজেলায় এই বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে। আপনি মব করে পালিয়ে যেতে পারবেন না। মবের সাইকোলজিটা হলো যে আমি মব করে যদি পালিয়ে যাই, আমার পরিচিতিটা হিডেন থাকে, আইডেন্টিটিটা হিডেন থাকে, আমার কেউ কিছু করতে পারবে না। এটা এখন সম্ভবপর না। এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সালাউদ্দিন সাহেব খুব এক্সপিরিয়েন্স লোক এবং এই যে প্রশাসনের ছিলেন, হি নোজ হিজ বিজনেস এবং খুব ভালো করে জানেন।
এর অর্থ এই না যে আন্দোলন সংগ্রাম চলবে না বা আন্দোলন রাস্তাঘাটে কোনো কিছু চলবে না, তা না, চলবে, কিন্তু রাস্তা বন্ধ করে দে, হাইওয়ে বন্ধ করে দে, এবং দাবি দেওয়া সুন্দর করে প্লেস না করে, আলাপ আলোচনা না করে আপনি কনফ্লিক্ট রেজলিউশনের অনেকগুলো ধাপ আছে, ধাপ এ বি সি ডি, ডিতে এসে আপনার মত তৈরি হয়, অথবা আপনি একটা বড় এজিটেশনের দিকে যেতে পারেন, কিন্তু তার আগে আপনি অন্যান্য জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে আসতে হবে, আলোচনা করা, কথা বলা, দাবি দেওয়া নিয়ে আপনার ডিসকাশন করা, এই সমস্ত বিষয়গুলো এটা করা হয়েছিল এর আগে গত 1.5 বছরে। আমি নিজেই অনেক মবের মানে সম্মুখীন হয়েছি, মব দ্বারা আক্রান্ত হয়েছি, মব দ্বারা আপনার অটোপাস চেয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, আমরা কিন্তু মাথা নত করি নাই। কিন্তু একটা জিনিস আমি ফিল করেছিলাম তখন, যে একটা অথরিটির অভাব ফিল করছিলাম, যে একটা একটা এজেন্সির অভাব ফিল করছিলাম। কাউকে কিছু বললেই ওনারা বলছিলেন যে একটু ওয়েট করো, কোনোভাবে ম্যানেজ করে নাও, এটা করো এটা করো। পুলিশের মরালটা ছিল না, ঠিক মতো ছিল না। এখন তো পুলিশের মরালটা হলো 12 তারিখে নির্বাচন, এখন পুলিশের মরালটা হলো রাষ্ট্র ক্ষমতায় যিনি বসে আছেন, যে প্রধান ব্যক্তি তিনি। আপনাকে আবারও বলি, রাষ্ট্রের প্রধান ব্যক্তি যদি মনে করেন যে এই জিনিসগুলো আমার সমাজে এই জায়গাটাতে দেখতে চাই না, তাহলে কিন্তু এটা সম্ভব, এটা পসিবল। পুলিশকে, বাংলাদেশের পুলিশ সংস্কার কমিশন নিয়ে বহু রিপোর্ট হয়েছে, অনেক কমিশন হয়েছে, একটাও বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশ পুলিশের উপর একটা গবেষণা করেছিলাম আমরা, সেখানে দেখেছিলাম যে কোন কোন জায়গাতে আমাদের কাজ করা দরকার, কিভাবে রাষ্ট্রের পুলিশ হিসেবে তাদেরকে তৈরি করা যায়, বা অন্যান্য যে এজেন্সি গুলো আছে সেই এজেন্সি গুলাকে রাষ্ট্রের এজেন্সি হিসেবে কিভাবে তৈরি করা যায়। এই জায়গাটা তো কিন্তু কাজ করার একটা প্ল্যান আছে আপনার বিএনপি, তাদের ম্যানিফেস্টো যদি দেখেন তাহলে আপনি দেখবেন এখানে। তো আমি মনে করি যে সামনের যে দিনগুলোতে আসতেছে, সেই দিনগুলোতে ছাত্রদের একটা দাবি, শিক্ষকদের একটা দাবি, বিভিন্ন প্রফেশনাল গ্রুপের একটা দাবি, সমস্ত দাবি থাকতে পারে, কিন্তু সেই দাবি দেওয়ার অনেকগুলোই দেখবেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, তো অনেক দাবি দেওয়া দেখবেন এমনিতে তারা মেনে নিয়েছে, আর কিছু কিছু দাবি আছে আলাপ আলোচনা করে বসে ঠিকঠাক করে, কিন্তু রাস্তা বন্ধ করে ব্লক করে দিয়ে মব করবেন সেই দিন আর নাই। কিন্তু এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট না, এটা কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এবং এটার কিন্তু একটা হাইলি সোশ্যাল নেটওয়ার্ক তার সমাজের ভিতরে বিদ্যমান। আপনি কোথায় মব করবেন? আপনি আমাদের যে অতিথির মধ্যে আপনার কাছে প্রশ্ন আছে একই সাথে। না, কোথায় মত আমার করবেন আমার আপনি? আমার কাছে প্রশ্ন এটাই, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে একটা নির্বাচিত সরকারের যে অথরিটি থাকে, অনির্বাচিত সরকার সেটা থাকে না। তো আমার যে এক্সপিরিয়েন্স তাতে মনে হয় যে অনেক সময় যে অনেক আন্দোলনকে দেখা যাচ্ছে যে যথাযথ আন্দোলন, যথাযথ দাবি দেওয়া, কিন্তু অ্যাড্রেস করা হয় না, পরে এটা বড় আকার ধারণ করে। এবং অনেক সময় আমার নিজের এক্সপিরিয়েন্স আছে যে আমরা কিছু দাবি দেওয়া, আমি যখন ঢাকা সাংবাদিকের প্রেসিডেন্ট ছিলাম তখন বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মন্ত্রী সাহেবদের কাছে গিয়েছি, তারা বলেছেন যে আন্দোলন করেন না, কোনো রাস্তায় নামেন। তো এরকম ব্যাপারও আছে, এই না, এরকম আছে। বিষয়গুলি আমি আছে। হ্যাঁ, নওয়াজ ভাই আমি স্বীকার করি এটা আপনার আছে, এবং একটা গণতান্ত্রিক সমাজে আন্দোলন করা, সংগ্রাম করা, এটা সবার রাইটস আছে, অধিকার আছে, কিন্তু আপনি হাইওয়ে বন্ধ করে দিয়ে অটোপাস চাবেন, আপনি হাইওয়ে বন্ধ না, করে দিয়ে এগুলি তো আপনি সারা এগুলি বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের accept করে শিক্ষা না। প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত 15-16 বছরে একদম ধ্বংস করা হয়ে গেছে, এবং গত আন্দোলনগুলো যতগুলো হয়েছে, মব ভায়োলেন্সের যতগুলো হয়েছে, 70% ছিল শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড, এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে এবং বিভিন্ন জিনিস নিয়ে। এই যে সাত কলেজের ব্যাপারটা দেখেন, ঢাকা শহরের মানুষ কি পরিমাণ সাফারিং করলো এই সাত কলেজের ব্যাপারটা নিয়ে, অথচ এটা কিন্তু আলাপ আলোচনা করে ঠান্ডা মাথায়, এই যে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে কাজটা কমপ্লিট করে দেওয়া, এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য সহজ ছিল। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এটা সহজভাবে পারে। আর যদি পলিটিক্যাল গভর্নমেন্ট দেখে যে এটা রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে, এটা তার পক্ষে সম্ভবপর না, সেই পরিমাণ রিসোর্স তার হাতে নাই, তাহলে সে তাদেরকে কনভিন্স করতে পারে। তাতেও যদি না হয়, তাহলে শক্তি প্রয়োগ করতে গেলে রাষ্ট্র জানে যে কিভাবে শক্তি প্রয়োগ করতে হয়, সেটা করতে হয়, এবং রিওয়ার্ড এবং পানিশমেন্টের ভিত্তিতে রাষ্ট্র টিকে থাকে। রাষ্ট্র কিন্তু কোনো আদুরে জিনিস না, রাষ্ট্রের কাজই হলো বেশিরভাগ মানুষের স্বার্থ যাতে রক্ষা হয়, গরিব মানুষের স্বার্থ যাতে রক্ষা হয়, মানুষের কিটা যাতে ইন্টারেস্টটা যাতে সার্ভ করে সেটা দেখা। এই নির্দিষ্ট কিছু সংখ্যক লোকের আন্দোলন করে রাস্তা বন্ধ করে দেবে, এটা করে দেবে, ওইটা করে দেবে, এটা রাষ্ট্র দেখার বিষয় না। তবে নিশ্চয়ই এটা যে এবং ধরনের ডেভেলপমেন্ট, একই সঙ্গে এটা সত্য যে পাহাড় সমান আকাঙ্ক্ষা নিয়ে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, এবং তারা প্রতি মুহূর্তে দেখতে চাইবে যে প্রত্যেকটা ঘটনার অ্যাকশন কিভাবে হচ্ছে। যেমন এই মুহূর্তে যে কথাটা আসছে যে এই যে কোনো একটা জায়গায় মব, যেটা ভক্ত অধিকাররা গিয়েছিল, তারা দেখতে চাইবে যে এটার ব্যাপারে কি অ্যাকশন হচ্ছে। এরকম কিন্তু এখন
লোকেরা অনেক না, বেশি সচেতন। আস্তে 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 আপনার একটা 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 সরকার মাত্র গঠন করা হয়েছে। That's true. আস্তে আস্তে এবং এটা আস্তে ঠিক। আস্তে আপনি সরকার হয়তো আস্তে আস্তে কঠোরতার দিকে যাবে, কিন্তু কঠোর হতে গিয়েও দেখতে হবে যে সেটা বেনভুলেন্ট কিনা, সেটা রাষ্ট্রের প্রয়োজনে কিনা। এবং আপনার মনে আছে যে নওয়াজ ভাই বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেন তার প্রথম এক সপ্তাহের ভিতরে কি ঘটনা ঘটেছিল, এবং সেটা তখনকার সময়ের জন্য খুব জরুরি দরকার ছিল। এইবারও এই যে সমাজকে মাঝে মধ্যে ক্লিন করতে হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেমন দরকার পড়ে, সমাজকে মাঝে মধ্যে একটা মেসেজ দিতে হয় যে দিস ইজ, এটা আমরা ভদ্র ভাবে যদি বসবাস করতে চাই, সমাজবদ্ধ ভাবে যদি বসবাস করতে চাই, তোমাকে এই ধরনের আচার আচরণ করতে হবে। আমি নিশ্চিত যে পুলিশের মরালটা যে জায়গাটাতে এখন আছে, সেনাবাহিনীর মরাল ঠিকই আছে, সেনাবাহিনীর মরালে খুব ডিস্টার্ব হয়েছে বলে আমি মনে করি না, কিন্তু পুলিশে বা অন্যান্য এই যে যারা এজেন্সি আছে বা প্যারামিলিশিয়া যারা আছে, তারা তাদের যে মরালের জায়গাটা, সেই জায়গাটাতে তারা নিশ্চয়ই কাজ করবে।